আশিকি হলে মাশুক মিলে হাইরে মনসুর হেল্লালে আবার আয়নাল হক বলি ওরে সেই মতো আশো কি যারা রে বন্ধু দেশ বিদেশে ঘুইরা মরে কার আশায় রে ও মুর্শিদ রইলে কোথায়। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا خدا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. মুআজ্জিজ হাজিরিন, উলামায়ে কিরাম, আল্লাহর বান্দা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, ভাই আপনারা মানুষ, আপনারা কোন দেশ থেকে এ দেশে এসেছিলেন জানেন না, আবার একদিন জন্মের মতো বিদায় হয়ে যাবেন। আমি একজন মানুষ, কোন দেশ থেকে আসলাম আমি জানি না, আবার কোথায় কোনো একদিন হঠাৎ বিদায় হয়ে যাব। কোনো একদিন তাকিয়ে দেখা যাবে ডাইন বাম উপরে নিচে চারদিকে ঘোর অন্ধকার দেখা যায়। দুনিয়ার এই যোগ্যতা, ক্ষমতা, জ্ঞান, বিবেক, বিবেচনা কিছুই টিকবে না। এই তো এখানে এসে আমি কোনো আলেম ওলামা দাঁড়িয়ে আমি কাঁচা দেখেছি, দেখতে দেখতে দেখলাম সব সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানুষ মনে করে, মরণের কথা মনে হলেই মনে হয় প্রচ্ছন্ন ভাবে, যা আমি তো মরবো না, অন্য কেউ মরবে, অন্য কেউ মরবে। অমুক দিন মরণ এসেছিল, আব্দুর রহিম মারা গেল। অমুক দিন দেশে মরণ এসেছিল, অমুক মেম্বার, অমুক সর্দার, অমুক গরিব মানুষ মারা গেল। শুনলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। কিন্তু এরকম হইতে 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 এমন একটা দিন হবে যেদিন দেখবেন আপনার কথা শুনে মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন একদিন ইউনিভার্সিটিতে পড়াকালীন আমার ফিলোসফি ছিল, আমাদের এক স্যার ছিলেন নাস্তিক, খোদা মানতেন না, খুব ভারী স্যার, ফিলোসফার। জীবনের শেষে বুড়ো হয়ে গেলেন যখন তিনি, হঠাৎ আমরা তার কাছে পড়তে পড়তেই
উনি একদিন বললেন যে বাবারে একটা কথা তোমাদের বলি, চিরজীবন খোদা নাই এই বিশ্বাস করেছি, মানুষকে আমি এই বিশ্বাসীও করিয়েছি, কিন্তু তোমাদের কাছে একটা কথা আমি বলি, হঠাৎ একদিন দেখবে তুমি মরে গেছো আর কেউ মরে নাই, হঠাৎ দেখবে তুমি মরেছো কেউ মরে নাই, হঠাৎ দেখবে তোমার জন্য কাফনের কাপড় আনা হইয়া গেল, তোমার জন্য জানাজা তৈয়ার হইয়া গেছে আর কারো জন্য জানাজা তৈয়ার হয় নাই। ওগুলো সরে যান, ওগুলো বন্ধ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ও মানুষেরা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতাফাক্কারুন, ও মানুষ মাথা খাটাও, তুমি হিন্দু হও, মুসলমান হও, ইহুদি হও, খ্রিস্টান হও, ভিতরে কিন্তু তোমার একই রাঙ্গা রক্ত, ভিতরে মাথার তোমার একই খলি, একই মগজ, হাত পা একরকমই, তোমরাই বিভিন্ন জাতিতে পরিণত হয়েছ। মনে রেখো, আসল মানুষের কিন্তু স্ত্রী পুরুষ কোনো ভেদাভেদ নাই, আসল মানুষের হিন্দু মুসলমান ভেতরে নাই, সে মানুষ আর আমি তার স্রষ্টা, এই আছে। দেখো হিন্দুরা যে সময়, ভাই আপনাদের কাছে আমার একটা আবেদন, হিন্দুরা যখন মূর্তি পূজা করে, আরে দুর্গা পূজা করে, কার্তিক আর সরস্বতী বানায় না, কথাটা ভাববার ছিল তো খুব। তাই বানাইলে আপনার কোনো ব্যক্তিকে বলতে পারেন, যখন সোন দিয়া কাঠামো করে না, দড়ি দিয়ে পেঁচাইয়া হাত বানাই সব বানায়, কোন দুনিয়ার বিশ্বের শ্রেষ্ঠ ব্রাহ্মণকে বলতে পারে যে কোনটা কার্তিক আর কোনটা সরস্বতী? সোনের কাঠামো দেখে বলতে পারে? মাটি দিয়ে ছাইনি দেয়, স্ত্রী অঙ্গ নারী অঙ্গ বানায়, এই মাটির চিহ্ন দর্শন করে আপনারা বলেন যে এইটা কার্তিক বেটা ছেলে, এইটা সরস্বতী মেয়ে লোক। কি ভাই কথা সত্য না? আসল মানুষের ভিতরে যে একটা মানুষ আছে, মানুষের মাঝে, তাই তো কবি বলেন, মানুষ মাঝে আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না তাই। সেই মানুষের দেয় সে আজান নিরালাতে, সে আজান নিরালাতে দেয়, এই দেহের ভিতরে আজান পড়ে। মিয়া ভাই, আমরা একটা জগৎকে বেমালুম ভুলে গেছি, তার নাম হলো আধ্যাত্মিক জগৎ। ইংরেজি বাংলা পড়তে পড়তে আর নানান ইজম আলোচনা করতে করতে আল্লাহ পাকের সঙ্গে যে বান্দার একটা সম্বন্ধ সৃষ্টি করার জন্য আল্লাহ পাক বান্দা বানাইছিলেন, এই কথাই ভুল হয়ে গেছে। খালি এখন অন্য ক্যানভাস চলছে, আর যত বিরূপ কথা, পীরেরা দেশ খাইলো, পীরেরা হ্যান করলো, পীরেরা ত্যান করলো, কিন্তু তুমি মবলগে কতটুকু আল্লাহকে পেয়েছো তা ভাবনা চিন্তা করে পাও নামায় কবরে। কুনতু কানজাম মাখফিয়ান ফাআহবাবতু লিয়ানউরিফা ফাখালাকতুল খালক। আল্লাহ পাক বলেন, বান্দা তোমারে আমি খোদা গুপ্তধন সদৃশ গোপনে ছিলাম। এটা হলো হাদিস কুদসি, মানে আল্লাহ পাকের কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বাইরে হয়েছে। আমি ছিলাম গুপ্তধন সদৃশ গোপনে, অতবার আমাকে প্রকাশ করার জন্য, আমাকে চিনার জন্য, ঔরিফা অন্যত্র লেয়ান উজহিরা, আমাকে চিনবার জন্য আমি মানুষ তোমাকে সৃষ্টি করেছি, আগে তারে চেনো। এটা হলো পয়লা ফরজ। আল্লাহ পাককে চেনা কি নফল না ফরজ? এই কথাটা ভুল হয়ে গেছে নাকি জীবনে? মিয়া ভাই, এই কথাটা বেমালুম ভুলে যাওয়া ঠিক না। যেখানেই জানি কথাটা আজকে ভুল হয়ে গেছে, যে কারণের জন্য ১৫০০ বছর এই আপনার যে আগে খালেদ বিন ওলীদ যে যুদ্ধ করছিল, সম্পূর্ণ ইহুদি গ্রিক সৈন্য সম্পূর্ণ মুসলমান সৈন্যকে সেদিন পর্যদস্ত করে দিত, যদি এই রুহানি শক্তিটা সেদিন না থাকতো। ১৪০০ মাইল দূরে যুদ্ধ করেছিল, মশহুর ঘটনা। ১৪০০ মাইল দূরে খালেদ বিন ওলীদ যুদ্ধ করে, অস্ত্রের ঝনঝনানি, যুদ্ধক্ষেত্রের তুমুল চিৎকার, হাতির চিৎকার, উটের চিৎকার, মানুষ মৃত্যুর চিৎকার,
অস্ত্রের ঝনঝনানি, লাঠি সোটার বাইরাবাড়ি, পিটাপিটি। এর মধ্যে হঠাৎ এই মহা গর্জনের ভিতরে কিছু কানে শোনা যায় না, হঠাৎ কানে তিনি প্রধান সেনাপতি শুনলেন, ইয়া সারিয়া উনজুরিলাল জাবাল, সহজ কথা, ইয়া সারিয়াল জাবাল, এই সেনাপতি, পাথরের পাহাড়, পাহাড়ের দিকে নজর করো। এইখানে তো যুদ্ধের রত রইলা, পাহাড় কিন্তু পেছনে, অর্থাৎ পেছনে পাহাড়ের দিকে নজর করো। তিনবার করে চোটেপাটে গর্জন হলো কানের কাছে, কানের সঙ্গে লাগা। উনি চমকিয়ে গেলেন যে শব্দটা কার শব্দ শোনা যায়। উনি তো অভিভূত হইয়া গেলেন, যাহারে আমি 1400 মাইল দূরে যুদ্ধ করি, 3টা বাহিনী একত্র হয়েছে, গ্রিক বাহিনী, ইহুদি খ্রিস্টান বাহিনী, প্রায় 3 লক্ষাধিক সৈন্য, আর এরা সামান্য সৈন্য। যুদ্ধটা হচ্ছে এই এক পাহাড়, এই এক পাহাড়, মাঝখানে একটা চাপা রাস্তা আছে, এইখানে হলো ফিল্ড, মাঠ। এই মাঠে যুদ্ধ হচ্ছে, পেছনে অনেক ঝোপঝাপ জঙ্গল, পেছনে অনেক জায়গা। এই 3 বাহিনী মিলে যুদ্ধে কতিপয় সৈন্য এই ফিল্ডে পাঠিয়ে দিছে। ভাই আমার কথা কি বোঝেন আপনারা? আর বেশি সংখ্যক সৈন্য পেছনে রয়েছে। মদিনা শরীফে সেদিন এত বড়ই যুদ্ধ হয়েছিল। মদিনা শরীফ ইসলামের যে আসল জায়গা, সেইখানে মাত্র সামান্য কয়েকজন মুসলমান ছিল, তো বৃদ্ধা আর কিছু মেয়ে লোক আর ছেলেবেলে। 10-20টা সৈন্য আসলে সামান্য মদিনা শহর দখল করে নিয়ে যেতে পারত। কি মারাত্মক পরিস্থিতি দেখেন। আর হাজার হাজার সম্পূর্ণ শক্তি ইসলামের নিংড়াইয়া ওইখানে চলে গেছিল। কিন্তু এই পাহাড়ের দিকে তাকাও, এই শব্দটা যেই মাত্র শোনা গেল, এ সময় এইখানকার যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে ফেলেছে। এই সময় এই কথাটা শোনা গেল। এই কথা শোনা যাওয়ার সঙ্গে সঙ্গে তখন খালিদ বিন ওলীদ বলেন যে হযরত ওমরের কণ্ঠস্বর শোনা যায়। হযরত ওমরের কণ্ঠস্বর শোনা গেল। 3বার তিনি বললেন আমার কানে। এদিকে ঘটনা হয়েছে সেদিন শুক্রবার ছিল। ভাই ইতিহাস, যে জাতি ইতিহাস তার যোগ্যতার ইতিহাস ভুলে যায়, সে জাতি অতি সঙ্গোপনে অন্য জাতিতে পরিবর্তিত হয়ে যায়, সেটা ধরতেই পারে না। আপনার যোগ্যতা ছিল কি, আমার যোগ্যতা ছিল কি? সেই দিন ছিল শুক্রবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে জুমার নামাজের খুতবা দিতেছিলেন। খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আস-সুলতানু জিল্লুল্লাহ মান আহানা সুলতান ফাকাদ আনাল্লাহ, এরকম খুতবা দিতেছিলেন। এই সময় হঠাৎ মুসল্লিরা বসে আছে সামনে, উনি মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। শুক্রবার দিন জুমার খুতবা হয় না, খুতবা পড়েন। হঠাৎ খুতবা বন্ধ করে এই কথাটা চিৎকার করে 3বার বলে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল। আবার খুতবা দেওয়া আরম্ভ করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম। এরকম শুরু করে দিলেন। সবাই বলল হলো কি? তখন খালিদ বিন ওলীদ পেছনে তাকিয়ে দেখলেন, সঙ্গে সঙ্গে নিয়ে একদল সৈন্য পেছনে পাঠিয়ে দিলেন। পাথরের পাহাড়ের চাপা পথটা ছিল, সেই পথটাতে পাঠিয়ে দিয়ে দেখলেন, তারা এসে একজন রিপোর্ট দিল যে হুজুর সর্বনাশ হয়ে গেছে। বলে কি বলে, প্রায় 3 লক্ষাধিক সৈন্য ওই দিক দিয়ে তারা তৈয়ার হইয়া তারা ওই চাপা রাস্তায় কিছু সংখ্যক ঢুকে ফেলেছে। এই সৈন্যগুলি যদি পেছন দিক থেকে আক্রমণ করতে পারত, আজকে পিসাবরা এই যে জায়গায় জায়গায় মুরিদ করে বেড়াই, আর মৌলবী সাহেবরা মাদ্রাসায় পড়াই,
আর সাপ সোবরা ইংরেজি বাংলার কথা কই, কেউ রাজনীতির কথা কই, কেউ জামাতের কথা কই, তবলিগের কথা কই, পীরগিরির কথা কই, কেউ অমুক কথা কই, তমুক কথা কই, 14 গোষ্ঠী মাটিতে কবর হইয়া যাইত। ইসলামের ইতিহাস পড়ে দেবেন যারা শিক্ষিত লোক আছেন। Being the student of Islamic history, I had to study the same by the grace of Almighty, and you do study the same and try to capitulate the inherent meaning. আপনাকে আপনি ভুলে গিয়েছেন, আমি আপনাকে ভুলে গিয়েছি, তাই তো এত চেষ্টা করেও দুইটা লোক ইসলামের বাক্সে ভোট দেয় না। মুসলমান হওয়ার ভিতরে বহু সন্দেহ রয়ে গেছে। আল্লাহ পাক বলেন আমাকে ডাকো, আমি জবাব দেব। আল্লাহর কালাম আমার, কোরআন শরীফ আমার হাতে, সেটা চেনেন? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। You have forgot the spirit which you did, which they did breed in the core of their heart. সিনার অন্তরের অন্তঃস্থলে যে স্পিরিটটা আমাদের ছিল, সেই স্পিরিটটা আমরা হারিয়ে গিয়েছি। বল তুমি যে এত কথা বলো, কি স্পিরিটটা ছিল? আপনাদের দেশের কথা আমি অনেক কথা বলতে আসিনি ভাই, আমার শরীর ভালো না, ব্যাধি মাফ করবেন। আমি কোনো স্বীকার করি নাই, মহফিলের কথা স্বীকার করি নাই, কোনো কথা স্বীকার করি নাই। বাস স্টেশনে একটা গত বছর বুঝি মহফিলের ইন্তজাম করা হয়েছিল, আমার অসুস্থতার জন্য আসতে পারি নাই, সেইটা আমার আয়োজন, আমি অত সুস্থ আমি হই নাই। এবারও এখানে মহফিলের কথা ছিল, আমি অনুরোধ জানাইছি বাস মালিকদের সৌজন্যে লেখা হয়েছে, কথাটা সত্য, আমি খুব সন্তুষ্ট হয়েছি বাস মালিকদের উপরে, আমি তাদের খাস দোয়া করলাম। এবং আমি একটা অনুরোধ জানাইছি যে ওখানে বাস বসের মেলায় গোলমাল, ওখানে কোনো কথা মানুষের কানে ঢোকে না, কি বলেন ভাই? একজন যদি পেছনে গাড়ি স্টার্ট দেয়, আপনি এখানে কোরআন শরীফ পড়তে পারবেন? ওই আওয়াজ আপনার কানে আসবে না, গাড়ি স্টার্টের শব্দটা আপনার কানে দেবে কোনটা? এটা হলো নীরবতার জিনিস, আল্লাহর নামটা নিরালার জিনিস। কথা খেয়াল করছেন না? কবি বলে নিরস্থলে লৌরে আল্লাহর নাম, নিরালাতে তার নাম লয়ও। আমার মুখের কথা ভাই একটাও না। তাই আমি বলতেছিলাম যে আপনাদের দেশের খোদা, দেশের কোরআন শরীফ, আমি হয়তো সামান্য 1-8 ঘন্টার বেশি আমি কথা বলবো না, বেয়াদবি মাপ চাবো। কারণ আমার এই শরীর আমার ভালো না, তাই নিয়ে এই যে ফরিদপুর থেকে শুরু করছি, তারপরে যে সেই যশোরে বিভিন্ন জায়গায় মহফিল, তারপরে সেখান থেকে মাগুরায় মহফিল, সেখান থেকে কুষ্টিয়ায় মহফিল, সদি সমাবেশ, এই সব নানান কিছু করতে দৈনিক মাইকের কাছে থাকতে থাকতে আই হ্যাভ বিন টায়ার্ড। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনার অনেক যোগ্য মানুষ এখানে বসে আছেন, যাদের হয়তো জুতো টানার যোগ্য আমি না, আমি তা বুঝি। আমি আল্লাহর ফজলত আমি খুব বুঝি, কারণ আল্লাহর মুখে মুখে বলি না ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাফ করেছেন তিনি হচ্ছেন আসল যোগ্য লোক। ঈর্ষা হলে যোগ্য হয় না, আর ভারী একটা বিদ্যান হলে সে মানুষ হয় না। মানুষ হওয়া এক কথা, আর বিদ্যান পণ্ডিত হওয়া অন্য কথা, সাধক হওয়া এক কথা, আর ভক্ত হওয়া অন্য কথা। এই জন্যে যুক্তিতে কোনোদিনও মুক্তি হয় না, যুক্তিতে কোনোদিনও মাবুদ ধরা পড়েন না। তাই তো কবি বলেন বিশ্বাস করে সরল প্রাণে, কাতর ভাবে ডাকলে শুনে। একটু ডেকে দেখেন না ঘটনাটা ঘটে কি। এতই তো বুদ্ধি থাকলো মাথায়, ইউ হ্যাভ গট অ্যাম্পুল ব্রেন, অ্যাম্পুল ক্যাপাসিটি ইনহেরেন্ট ইন ইউর ব্রেন ইউ পজেস। কতই না ক্যাপাসিটি আপনার আছে ব্রেনের, কত রকম করেই না আপনি ভাবনা চিন্তা করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি করে বলেছিলেন তেমনটি করে কোরআনকে কি গ্রহণ করেছেন? প্রশ্ন করে আল্লাহ পাক একটা প্রশ্নে শিক্ষিত লোককে আটকাইয়ে ফেলবেন। আমার কাছ থেকে আপনি ছুটে যান না, আমি তো শিক্ষিত লোক না। এত না জ্ঞানীগুণী হয়েছেন, এত না সওয়াব গোনেন, এত না রাজনীতি গোনেন, এত না এটা গোনেন সেটা গোনেন, পিসাবদের খারাপ দেখেন, আপনি এত পীরগিরি করেন, কোরআন শরীফ বিশ্বাস করেছেন কি? বলে কেমন কথা, কোরআন শরীফ বিশ্বাস করেন? যে না, একটা লোক মস্ত বড় বক্তা হইতে পারে, সে মুসলমান না হইতে পারে। একটা লোক বিরাট আলেম হইতে পারে, সে মুসলমান না হইতে পারে। বিশ্বাস করেন কি? সারা বাংলার বুকে গিরিশচন্দ্র সেনের চেয়ে যোগ্য আলেম
আজও হয় নাই, কেউ হবে কিনা তাও জানি না। তার বালাগাছ ফাসাদ মিজান নুহু সরব এগুলি না ঘিট। তখন তো এসডিও সাহেব রাজা নাকি বলেন আগেকালে। আর দারোগা সাহেব গ্রামে গেছে, শুনলে সে গ্রাম নীল, গ্রাম শুদ্ধ মানুষ পলাইয়া। আমাদের দাওয়াত দিল বাংলা ঘরে, বৈঠকখানার মধ্যে আমরা বসলাম। ওই দিন কি জানি একটা ইসলামিক পর্ব ছিল, ওই দিন আবার সরস্বতী পূজাও ছিল। ভাই কথা খুব খেয়াল করবে। এই পর্যন্ত আমার অনেক কথা এই ফরিদপুরের মানুষে শুনেছেন, মেহরবানি করে আমাকে একটু দয়া করে শুনতেন। আমি কথা বলার যোগ্যতা তো রাখি না। মেয়ে ভাই কথাটা ভুলে গেলাম। আমি ওই যে বললাম যে পিসাব হলেই সে মাপ পাবে নাকি? মাফ করবেন। বক্তা হলেই সে বেসতে যাবে, আর একটা মূর্খ লোক যোগ্য যাবে, কেউ কি শিওর করে বলতে পারেন? মিয়া ভাই, এই যে মহফিলের ভিতরে এমন এমন লোক বসে থাকে যার দোয়া এরকম 14 গোষ্ঠী পিসাব মাফ হয়ে যাবে। আপনাদের কাছে শুধু আমি দোয়ার প্রার্থী। এ গুনাহগার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওকালতিতে গেছিলাম, বাদ দিয়ে আমি মাটিতে গড়াগড়ি পারি। আল্লাহ পাক যেন আমার এই দেহের মাটির সঙ্গে মিশাইবার তৌফিক এনায়েত করেন। কারণ আব আতস খাক বাদ চাইছি যে মানব দেহের সৃষ্টি হয়েছে, মাটি বাতাস আগুন পানি, এই মাটির সঙ্গে এই দেহের মাটি যদি এই মাটির সঙ্গে না মিশে, এই কথার প্রধান অর্থ হলো যে এই যে মনে একটা অহংকার, অহমিকা, আমি শিক্ষিত লোক, আমি মাস্টার সাহেব, আমি ডাক্তার সাহেব, আমি পীর সাহেব, আমি মৌলভী সাহেব, আমি কারি সাহেব, আমি অমুক লিডার সাহেব, আমি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি কি কম নাকি? সালামটা ওই আমাকে আগে দেবে। দোজখী লোক যদি দেখতে চান এই ধরনের আকীদা যাদের ভিতর আছে তার চেহারা চাইয়া দেখেন। যদি প্রয়োজন মনে করেন আমার কাছে, এই গুনাহগারের কাছে আসবেন, ইনশাআল্লাহ কোরআন শরীফ হাদিস শরীফ বাড়ি করে দেবো। একটা কথা শুধু বলে যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই কথাটা কে বলেছিল? কে বলতে পারেন? এই কথাটা ইবলিস শয়তান বলেছিল যে হে খোদা, আপনি যে আদম আলাইহিস সালামকে আপনি সেজদা দিতে বলেন, আমারে আদম আলাইহিস সালামরে বানাইয়া সেজদা দিতে বলছেন না আল্লাহ পাক? সমস্ত ফেরেশতাকে সেজদা দিতে বলেছিলেন না? ভাই আমি কোরআন শরীফ হাদিসের বাইরে একটা কই না, খালি আয়াত কই না সময়ের সংকীর্ণতার জন্য। তখন তারা বলল, সবাই সেজদা দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক বলে, এখন ও ফেরেশতারা, আদমকে আমি এমন জিনিস সৃষ্টি করেছি, ওই দিন ব্র্যাকেট, অর্থাৎ আদমকে আমি এমন কিছুই বানাইছি। সমস্ত ফেরেশতারা কি কয় যে কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আমি যখন বললাম সেজদা দাও তোমরা, উসজুদু লি আদমা, আদমকে সেজদা দাও মানে আদমের জন্য সেজদা দাও। লি কথার মানে জন্য। ফাসাজাদু, তখন তারা সেজদা করলো। সাজাদা সাজাদা সাজাদু জমা, অর্থাৎ সমস্ত ফেরেশতারা সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই সেজদা করেছিল। আবার সে অস্বীকার করলো, আবার কথার মানে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা কথার মানে গর্ববোধ করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, জাহান্নামের লানতের তক্তা তার গলায় উঠে গেল। আরেকবার তখন ইবলিস উত্তর দিল, শয়তান, আল্লাহ আপনার কি জ্ঞান পছন্দ নাই? হ্যাঁ, আমার আগুন দিয়ে বানাইছেন, আর এই বেড়ারে বানাইছেন আপনার মাটি দিয়ে। আগুন হলো শ্রেষ্ঠ, মাটিকে কি আগুন সেজদা দিতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকতানি মিন নার, খালাকতানি মানে আপনি সৃষ্টি করেছেন, খালাকতা সৃষ্টি করেছেন, নি মানে আমাকে, মিন নার মানে আগুন হইতে, ও খালাকতাহু মিন তিন, সৃষ্টি করেছেন তাহাকে মিন তিন কথার মানে হলো মাটি। কোরআন হাদিস অনুযায়ী কইছে না বাইরে করলাম? অহংকার কার চাদর? যে
এখন এটা কোত্থেকে আসে জানেন? মানুষ নিজেকে নিজেদের চিনতে পারে না। ওই যে কথাটা বলতেছিলাম, সমস্ত ইসলাম সেদিন বিশ্বের বুকে কবর দেওয়া হয়ে যেত। তারপরে সমগ্র বিশ্বের দুনিয়ার বুকে ইসলামকে প্রচার করেছে কে? কে প্রচার করেছে ইসলাম? একটা লোকে বলেন না ভাই, ইতিহাস পড়াশোনা করছেন আপনারা, সত্য কথা চাপিয়ে যাবেন কেন? হোয়াই শুড ইউ কনসিল দিস? I have read that by the grace of Almighty, Islamic studies and history, who have preached and spread Islam in the world so far. আজকে দুদিন কি 3 দিন যাবত আপনার নানা কথা বলতে শিখেছেন, কিন্তু স্পিরিচুয়াল সাইডটাকে একদম বাদ দিয়েছেন কেন আপনারা? আমাকে ক্ষমা করবেন, আমি কারোর বিরুদ্ধে কথা বলি না। মনে রাখবেন, আপনি যা ভাবেন আপনি তা নন, আপনি যা চিন্তা করেন আপনি তো তাই। আপনার ভাবনা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে মিল হয়, আপনি একটা কারেক্ট মানুষ হবেন। এবং আপনি যদি মুসলমান হন, মুসলমানকে আপনি চিরদিন সাপোর্ট করবেন, কে বলেন? আর আপনি হিন্দু হইলে স্বধর্মে নিধনংস পরধর্ম বিষর্বত। এই যে স্বধর্মে নিধনংস পরধর্ম বিষবত, এটা হিন্দু হলে বিশ্বাস করবেন। আর মুসলমান হলে বিশ্বাস করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলামই সবার উপরে ধর্ম, আর কোনো ধর্ম নেই। All the religions have been discarded by this particular contention statement as adumbrated in the Holy Quran. আমি ভাই কি কথা কইতে পারি না পারি দেশের মানুষের যথেষ্ট জানেন। আমি কিছু দুই একটি টুকিটাকি কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। বলতেছিলাম যে আমরা সবাই ছিলাম হিন্দু, কি ভাই স্বীকার করেন? স্বীকার করতে হবে, এত বুদ্ধি খাটাইলে কাজ হবে না। হিন্দু কেমন হিন্দু ছিলাম জানেন? এই মুসি, সারাল, মালি, ধুলি, ডোম, শ্যামে তেরাই বলে। এই মুসলমানদের খুশটা কথা কইলেন না আপনি? সম্রাট আকবরের সময় হিন্দু মুসলমান বেশি হয়েছিল না? ইলাহি ধর্ম ছিল না একটা? হ্যাঁ, ইলাহি ধর্ম ছিল একটা। ইলাহি ধর্ম সার কথা হলে তোমার বউ আমার বউ আমার বউ, এটা ইলাহি ধর্ম সার কথা। আর এত 12 কথা কয়ে কাম না। আমরা পড়াশোনা কিছু করেছি, আপনারা বেশি করেছেন, আমি একটু কম করেছি, তো পরে জেনেছি আমি। আমরা বাংলা ঘরের মধ্যে, অর্থাৎ প্রেডিসপোজিং ডিফেক্ট অফ হিউম্যান বিং will never be effaced and evaporated. মানুষের জন্মগত স্বভাব যেটা, যে স্বভাব মানুষের ভিতরে একবার বদ্ধমূল হয়ে যায়, সেটা সহজে সরে না। এই জন্য হাদিস শরীফের ভিতর আছে, উহুদ পাহাড় যদি এক জায়গার থেকে অন্য জায়গায় সরে যায়, শুনলে তুমি বিশ্বাস করো, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে এটা শুনলে বিশ্বাস করো না। ঘটনাটা আমি পরীক্ষা করে দেখেছি। বাংলা ঘরে, এসডিও শহরে বাংলা ঘরে আমরা প্রফেসর সাহেবরা সবাই ইয়া নবী সালাম আলাইকা কই, ভিতরে এমন করে ঘন্টা বাজার হরিবল হরিবল। বেনি বাবু পূজা করে, বেনি মাধব চক্রবর্তী। আমি বলি ভাই বিষয় কি? কলে উনি বিবি হলো হিন্দু আসিল, ঠাকুর মশার মেয়ে, খাতির হইয়া বিয়ে হয়েছে। লভ ম্যারেজ চিনেন না? লভ ম্যারেজ, দ্যাট ইজ লাভ ম্যারেজ। বড় লোকের বিয়ে হইয়া যদি মেয়ে বাইর হইয়া কোর্ট ম্যারেজ হইয়া প্রেম টেম হইয়া বিয়ে হয়, তার নাম লাভ ম্যারেজ। আর গরিব মানুষের মেয়ে যদি বিয়ে হয় যে অন্য জায়গায় যে বাপের ঘরে থেকে যায়, কয় বাইরিয়ে গেছে, কথা বলছেন না? তো উনি তো লাভ ম্যারেজ হয়েছিল। আমি বলি লাভ ম্যারেজ গরু খায় না? বলে হ্যাঁ তা খায়। নমাজ পড়ে? হ্যাঁ তার নমাজ পড়ে। মুসলমান হ্যাঁ মুসলমান হয়েছে প্রতি একা, সবই নমাজ পড়ে, মধ্যে আবার সরস্বতী পূজা করে। কথা খেয়াল করছেন না? অর্থাৎ এক শ্রেণীর লোক আমরা পুমাস পড়ি। পুমাস ছিলেন না? পূজার পু আর নামাজের মাজ, এই হইল পুমাজ। আর কত আছে হিন্দুমান, কতখানি অর্ধেকখানি হিন্দু আর বাদ বাকিটুকু মুসলমান। এই দুইটা মিলে হিন্দুমান। বেদারণ নাকি আপনারা? তা যদি নাই হবে তাহলে মুসলমানের মন্দিরও, হিন্দুদের মন্দিরও মেলাই মানুষের শর্ট আছে। মন্দিরে খালি বসে থেকে বহুত হিন্দু না, আর বহুত মুসলমান। এই ফরিদপুরের যত মুসলমান আছে যদি সবাই নামাজ পড়তো, এই যেন বড় মৌলানা সবচেয়ে বড় যোগ্য আলেম বলে আমি শুনছি, প্রেসিডেন্ট আসলে সভাপতি থাকে।
উনির মতো মানুষের কাছে জিজ্ঞাসা করি, এই ফরিদপুরের সবগুলো মানুষ যদি মুসলমানরা যদি নামাজ পড়তো তাহলে এই সব মসজিদে কুলাইতো নি? আমি কাল জিজ্ঞাসা করছি, নির্গিত জিজ্ঞাসা করছি, কুলাইতো না ভাই? ঘটনাটা কি ঘটলো? আপনাদের বিবেকের কাছে আমার একটা অনুরোধ, তাহলে আমাদের মুসলমান হওয়ার মধ্যে অত্যন্ত একটা ফাঁক গ্যাপ রয়ে গেছে। মুসলমান সঠিক হই নাই বলেই মসজিদে যাই না, মুসলমান হই নাই বলেই তো নামাজ পড়ি না। কারণ মুসলমানের খোদারে যদি বিশ্বাস করেন আর মুসলমানের নবীরে যদি বিশ্বাস করেন, তাহলে মুসলমানের নবীতে কয় আল্লাহর কালাম হাতলে মানুষ মিথ্যা করতে পারে? উনি বলেন মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কোরআন শরীফ আছে আযাবুল কবরে হক, কবরে আযাব সত্য হবে। ও মানুষেরা শোনো, তোমরা আমি খোদা আমার বিশ্বাস করো আর না করো, নবীরে বিশ্বাস করো আর না করো, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফরমাইছেন আমার উম্মতেরা রে, একজন গুনাহগার বেনামাজি কবরে যাওন মাত্র তার এত বড় আযাব হয়। প্রথম বাড়িটা যে তার মাথায় মুনকার নকির ফেরেশতারা মারে, এত জোরে তার আওয়াজ হয় যে প্রথম বাড়ির আওয়াজটা যেখান থেকে বেলা ডুবে আর যেখানে যায় বেলা, যেখান থেকে বেলা ওঠে যেখানে যায় বেলা ডুবে, সম্পূর্ণ জায়গা জোড়া বিস্তৃত ওই প্রথম বাড়ির আওয়াজটা শোনা যায়। একটা মানুষ গুনাহগার বেনামাজি মরণকালে এই যে দেখেন একটা গ্রন্থ কথা কয় না, নীরব। It does not speak unto you now, remain silent, but is deep and deepest. এটা গভীরতম জিনিস। এখন আপনার সঙ্গে কথা বলে না, এটা বলবে কথা একটু পরে। দেখেন মিয়া ভাই, সেকেন্ডের কাঁটা কিন্তু পটপট পটপট করে টিক 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 করে ঘুরে, আর ঘন্টার কাঁটারে কয় তুই অথর্ব, তোর তো কোনো নড়াচড়া নাই। আমি দেখো তো কত আপ টু ডেট, চোখের পলকে আমি একটা করে দাগ ছাড়িয়ে যাই, কিরকম চঞ্চল আমি, কিরকম আপ টু ডেট আমি। আর তুমি তো অথর্ব, তো গদাই। ঘন্টার কাঁটা কথা বলে না, সে জানে যে সময় মতো সে বেজে উঠবে। যখন সে সময় মতো বাজবে, আশেপাশের অনেক দূরের লোককে সে জানাইয়া দেবে। মিয়া ভাই, মসজিদ হলো ঘন্টার কাঁটা, কোরআন শরীফ ঘন্টার কাঁটা, আলেম ওলামারা ঘন্টার কাঁটা। আর এই যে যারা নাকি খুব আপ টু ডেট হইয়া নমাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, পরপর পরপর করে ঘুরে ফটফট ফটফট করে আপ টু ডেট হয়, টেডি হয়, এটা হয় সেটা হয়, তারা খুব নড়াচড়া করে, টেলিভিশন এটা সেটা একেবারে খুব চঞ্চল, খুব আপ টু ডেট, খুব আইডু মাইডু, একেবারে ইংরেজি বাংলা বহুত, পোশাক পরিচ্ছদ ইস্তারি মিস্তারি একেবারে হ্যাজলিন ভ্যাজলিন মাখাইয়া, মেয়ে লোক পাল উড়াইয়া, সিনা বুকে বাদাম দিয়া। আর আলেমুলামারে কয় এই অথর্ব। কোরআন শরীফ বলে এগুলি নীরব, কথা বলে না। ওই মসজিদের কাছ দিয়ে হেঁটে যায়, জুতা পায়ে দিয়ে ফটফট করে কথা বলে না। মসজিদ কয় বলবো কথা আমি সময় হলে। তোমার জীবন ঘড়ির কাঁটা, ওই যে সেকেন্ডের কাঁটার মতো তুমি তো পটপট পটপট করে যে ঘুরো, ঘুরতে ঘুরতে তোমার সেকেন্ডের কাঁটা এগোতে এগোতে ওটা যতই ঘুরে ততই ঘন্টার কাঁটা বাজার কাছাকাছি চলে যায়। হঠাৎ ওটা টিক 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 করে অনবরত শব্দ করতে থাকে, কিন্তু ঘন্টার কাঁটা শব্দ করে মাত্র 1 ঘন্টা পরে পরে। এরকম ঘুরতে ঘুরতে যখন 12টার ঘরে ঘন্টার কাঁটা যায়, তখন ঢং ঢং এই যে বাজা শুরু করে না, আশেপাশে জানাইয়া সোজা করিয়া দেয়। আল্লাহ পাক বলেন এই যে তোমার আমার ঘন্টার কাঁটা আব্দুর রহিম দেখে রাখো, এটা যে দিন বাজবে, যতই পরপর করে তুমি আপ টু ডেট হইয়া ঘুরো, এটা যেদিন বেজে উঠবে, সেদিন দেখবা তুমি তোমার বিবির হাতের চুরি খুলে উত্তর শের হইয়া গেছো। গ্রামের লোক, দেশের লোক সবাই জানবে, পেপার উঠবে, সারা বাংলাদেশ জানবে। আর তুমি মিনিটের কাটার মতো পরপর পরপর করে কোরআন হাদিসের উপরে এত মন্তব্য করো না। টাইম ইজ কামিং হেড, সামনে তোমার সময় আসছে, তুমি দেখতে পাবে।
বলতেছিলাম আমি রুহানি কুয়াতটা আমাদের হারিয়ে গেল। বলে কেমনি? বলে তুমি খাইলে একা বুঝলা, কোনো মানুষ বুঝলো না যে না কোরআন শরীফ হাদিস শরীফের বাইরে যদি চুল পরিমাণে গুনাহগার কাউকে দেখেন কোনো কাজ করতে, বা আমার কথায় বা আমার আচার ব্যবহার আচরণে কোনো ভুল ত্রুটি আপনারা আমাকে দেখেন, কোনো আলেম ওলামা এমন কোনো আম লোক দেখে যদি সেটা আমাকে সংশোধন করে না দেন, আমাকে বলবেন, আমি সংশোধন হয়ে যাব। তাহলে কিয়ামত পর্যন্ত তার উপর দাবি রাখবো আমি যা বলবেন সেটা তারা কোরআন শরীফ শুধু হাদিস করতে বলার আমি চেষ্টা করব। কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাস করা কি এক ফরজ না? নফল আয়াত ফরজ আয়াত আছে, সব বিশ্বাস করা এক ফরজ না? তাহলে আল্লাহ পাক, ভাই আপনাদের কাছে একটা কথা আমি বলি, সবচেয়ে সওয়াব হলো বিদ্যা অর্জন করা, নাকি বলেন? উত্তর বলে মাওলা কানা ফিসিন তারা বলেন ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা, বিদ্যা অর্জন করা যে ফরজ, এই কথাটা সন্ধ্যার পরে বসে লেখাপড়া শিখলে 1 ঘন্টা সারা রাত তার ইবাদতের চেয়ে বেশি ইবাদত তার আমলে জমা হয়ে যায়। সহজ কথা না। আচ্ছা, এই মশলাটা কি আল্লাহ পাক জানেন না জানেন না? আচ্ছা, আল্লাহ পাক কি আলেম আপনাদের চেয়ে কম না বেশি? আমার তো মনে হয় একটু কমই। সন্ধ্যার পরে আল্লাহ পাক বলেন সকালবেলা ফজরের নামাজের পরে আপনি কিতাব খুলে বসলেন, আল্লাহ পাক বলেন মশলার কিতাব পড়া, এটা পড়া, এটা সেটা পড়ো, সব পড়া ফরজটা আমি বুঝি, কিন্তু তবু আমি বলছি বেলগুদুব্বি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় জিকির করো। আল্লাহ পাক বলেন বুকরা তাও ওয়াসিলা, সকাল সন্ধ্যায় জিকির করো। আল্লাহ পাক বলেন বিল আশি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যায় জিকির করো। কি হাবা সাবা আমি কোরআন শরীফ থেকে না বাইরে থেকে কই? আল্লাহ পাক ফরমাইছেন ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি সর্বক্ষেত্রে সাকসেসফুল হতে চাও, আল্লাহর কালাম আমার হাতে রয়েছে, আপনি করেন না আল্লাহর জিকির, সর্বক্ষেত্রে সাকসেসফুল হতে চাও। তুফলিহুন কথার মা মানে লিহাজাল কাউল, তুফলিহুন কথার মানে আপনি সফল কাম হবেন, আপনি সমাজনীতিতে সফল কাম হবেন, আপনি রাজনীতিতে সফল কাম হবেন, আপনার ঘরের বিবির সঙ্গে মেলামেশা সফল কাম হবেন, ছেলে পেলে মানুষ করতে সফল কাম হবেন, মানুষের ভোট কুড়াইতে আপনি সফল কাম হবেন, বিশ্বাসভাজন হতে আপনি সফল কাম হবেন, আপনার মনে শান্তি অর্জন করতে সফল কাম হবেন। সফল কাম বলতে যত হয় সব আপনি সফল কাম হবেন। আপনি লাআল্লাকুম তুফলিহুন ওয়াজকুরুল্লাহ কাসীরা। আল্লাহ পাক বলেন বেশি বেশি জিকির করে দেখো। দেখেন কালকে থেকে বসেন, আপনি বহু ক্যানভাস করেন ভোটের জন্য, কালকে থেকে বসেন না। মিয়া ভাই, এই গুনাহগার যতই অযোগ্য থাকি, এই যারা যোগ্য লোক তাদের কাছে ছিলাম একদিন। এই যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের লোকেরা বড় যোগ্য লোক, আমি পরখ করে দেইকে লইয়া তারপরে সহজ খেলায় বড় দুঃখে বইলে গিয়ে হয়েছি। মিয়া ভাই কথাটা বড় ভাববার আছে। এবারে কালকে থেকে পরখ করে দেখেন যদি আল্লাহর কালাম সত্য না পান। আল্লাহ পাক আরো ফরমাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন তোমার মনে শান্তি দিতে হলে, শান্তি আমি হিসাব করে দেখেছি 21 রকম জিনিস না হলে মানুষ আসল শান্তি পায় না। প্রথম শান্তি হলে আল্লাহকে পাওয়া, কি বলেন? দ্বিতীয় শান্তি স্বাস্থ্য পাওয়া, তৃতীয় শান্তি ঘরের শান্তি, ঘরের বিবিকে ভালো পাওয়া, হাসিনা বিবি পাওয়া। বলেন পাইলেন কোথায়? হাদিস শরীফে আছে আল্লাহ পাক দুনিয়ায় যত নিয়ামত বানাইছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানাইছেন আল্লাহ পাক হাসিনা স্ত্রীকে। আলহামদুলিল্লাহ বলেন। ঘরের বিবি যার ভালো না এই দুনিয়ায়, এখন খানিক আগে একটা লোক আমার সঙ্গে দেখা করে গেল, হাই হাই রে, তার ঘরের বিবিরে বিবিও কোয়া যায়, হাই হাই রে কোয়া যায়। হাই হাই রেছিলেন না, জামানায় তাই কোয়া যায়। এইখানে অনেক লোকই বসে আছেন, আপনার হয়তো না কতটা ভুল হয়ে যায় আমার। আমি প্রায় মহফিল করি, মহফিলের মধ্যে লোকও বসা থাকে যাকে তার বিবি নাকে কানে দড়ি দিয়ে উঠাই আর নামায়, এরকম থাকে না? মেয়েরা দেখে ডরায় না যে না? কোরআন শরীফ আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। বেটা ছেলে করবে তা বারবরদারি মেয়ে লোকের উপর দিয়া,
আপনি তো পারলেন না, এই মার খেয়ে গেলেন আপনি। আপনি কি আল্লাহর কথা সব কথা শুনছিলেন? বাইরে মেলাই বড় প্রশাসক আপনি, কিন্তু ঘরের বিবি আপনারা মানেন আপনি কিছুই না। খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি ফাইজা মাতা সাহেবকুম ফাদাহু। রাসূলুল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ ওই মানুষ যারা তার ঘরের মেয়ে লোকে ভালো মানুষ কয়। ঘরের মেয়ে লোক যারা ভালো বলে তার সাথে শ্রেষ্ঠ মানুষ সমাজ আর কেউ নাই। ঘরের আপনার ঘরের বিবি আপনার ভালো মানুষ সার্টিফিকেট দেয়, বলে জবর ঠেলা, তার কাছ থেকে ভালো সার্টিফিকেট লইয়ে দিকেন। ওই ব্যক্তি মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান। আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া জানানিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু রাওয়াহুল বুখারী। ভাই আপনি যে মুসলমানের কথা শোনেন যে না আমাদের দেশে মুসলমান খুবই কম কম আছে, বলে কিরকম? ওই ব্যক্তি মুসলমান, আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখে অত্যাচার থেকে আর হাতের অত্যাচার থেকে অন্য মুসলমানকে বাঁচিয়ে যে রাখে তারই মুসলমান বলা হয়। আলহামদুলিল্লাহ বলেন। আপনার মুখ দিয়ে অন্য মুসলমানকে বকাবকি করতে পারবেন না এবং হাত দিয়ে তাকে প্রহার করতে পারবেন না, তবে আপনি মুসলমান হইলেন। আর মুহাজির কাকে বলে? ওই ব্যক্তি আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে জিনিস আল্লাহ পাক করতে মানা করছেন সেই জিনিস থেকে যে নাকি হিজরত করে চলে যায় তা করে না, আসল মুহাজির তাকেই বলা হয়। আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম আমাদের দৈহিক শক্তির সঙ্গে রুহানি শক্তিটা যদি এক হইতো তাহলে কি কোনো অন্যায় হতো কিছু? আরেক নম্বর কথা দেখেন, মানুষ যেটা বিশ্বাস করে সেটাই করে কিনা বলেন। আপনি যদি ইসলামে বিশ্বাস নাই করেন, একটা লোক ইসলামে বিশ্বাস নাই করে তাকে ইসলামের রীতিনীতি বা ইসলামের আইন কানুন কেমন করে বোঝাবেন? আপনি বোঝাতে পারেন না। কেবল আল্লাহ আল্লাহ যে লোক আল্লাহওয়ালা, আগেই আল্লাহওয়ালা আছে, আগে ইমানদার, তাকে আপনার নীতিতে আপনি বিশ্বাস করাতে পারেন। আমার কথা লিখে রেখেন এবং জাস্টিফাই করে রেকটিফাই করার চেষ্টা করেন। মিয়া ভাই যে যে কথা বলে সে ভাবে, সে ভাবনাকে সবচেয়ে বড় করে দেখা ঠিক নয়। তার ড্রব্যাক যেগুলি আছে সেগুলো অন্য লোকে ধরতে পারে, অবজার্ভ করতে পারে। তাই যদি না হবে তাহলে যে ব্যক্তি বিশ্বাস আগে করেছে সে বিশ্বাসটাকে আপনি রূপান্তরিত করে দিলেন আপনার নীতিমালা দিয়ে। কিন্তু যেই ব্যক্তি বোতল খায় আর আলেম ওলামারে ছোরা মারবার জন্য আসে, তাকে আপনি কেমন সংশোধন করছেন নাকি তাই শুনতে চাই। এরকম একটা যদি সংশোধন হয়ে যেত হাজার মুসলমান আপনার পক্ষে এসে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। ভাই আল্লাহ পাক যেন কোরআন শরীফ এবং হাদিস শরীফকে যেমন কোরআন শরীফ আছে তেমন মানা যেন তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। আমিন। চুল পরিমাণ বেশ কম যেন আমরা না করি, বলেন আমিন। আর আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ফেলিহি ও কাউলিহি ও তাকরিরিহি, এই তিনটা জিনিস যেন পুরি মানার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করেন। আমি খুব সন্তুষ্ট হয়েছি। এত লোকের সমাবেশ সব আমি অনুমান করতে পারিনি। আলহামদুলিল্লাহ। 40 জন লোক যখন আল্লাহর কারণে এক জায়গায় বসে, তার ভিতরে একজন আল্লাহর ওলি থাকে। আমিন বলেন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। আমরা রাসূলকে ভালোবাসি নাই, তাই কি মানে জোশ কমে গেছে। ওই যে 1400 মাইল দূরে থেকে বলছিলেন যে হে সেনাপতি পাহাড়ের দিকে তাকাও, যদি না বলতেন আজকে আমাদের দেশে এত মুসলমানি হালাতে আপনার থাকতেন না, পাইতেন না। আর দেশ দেশান্তরে এই সমস্ত বুজুর্গ লোক যদি ছড়াইয়া না যাইতেন, খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানে যত হিন্দু মুসলমান হয়েছে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কারণেই বেশি হয়েছে। তাই ইতিহাস পড়ে দেখবেন। যোগী পালের সঙ্গে কি হয়েছিল পড়ে দেখবেন। শাহজালাল তিবরিজি রহমতুল্লাহ সিলেটে যত মুসলমান হয়েছে, আসামের দিকে হয়েছে, সব শাহজালাল তিবরিজি রহমতুল্লাহর কারণে। এইসব লোকেরা কি ছিলেন আপনারা ভুলে গেলেন বেমালুম। আমাদের আত্মকাহিনী, আমাদের জীবন আদর্শ যদি আমরা বলি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ওই ব্যক্তি মোমেন নয়, ওই ব্যক্তি খাঁটি মুসলমান নয় যে নাকি খাবার আগে আশেপাশে 40টা ঘরের খবর করে না খায়। বলে তুমি খবর করো না, আমার প্রতিবেশী যারা আছে হিন্দুই বেশি, তাদের কাছে জিজ্ঞাসা করেন
আপনাদের কাছে দোয়া চাই, প্রতিবেশী 3 শ্রেণীর প্রতিবেশী আছে মিশকাত শরীফে দেখবেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম শ্রেণীর প্রতিবেশী, দ্বিতীয় শ্রেণীর প্রতিবেশী, তৃতীয় শ্রেণীর প্রতিবেশী এবং 3 শ্রেণীর প্রতিবেশী একই প্রতিবেশী, মানে তার সবাই প্রতিবেশী। প্রথম নম্বরের প্রতিবেশী হলো আত্মীয়, মুসলমান এবং প্রতিবেশী। সে আত্মীয়তার হক পায়, মুসলমানের হক পায়, প্রতিবেশীর হক পায়, 3টা হক পায়। 2 নম্বর হলো শুধু মুসলমান এবং প্রতিবেশী 2টা হক পায়। 3 নম্বর হলো শুধু প্রতিবেশী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, অগ্নিপূজক, কোনো কিছু বাছাবাছি করতে পারবেন না। আপনার প্রতিবেশী যে মিশকাত শরীফ দেখবেন ভালো করে, এই গুনাহগার মিশকাত শরীফে হাদিস পড়ে লিখে পাইছি, যদি প্রতিবেশী হয় কিছু দেখতে পারবেন না আপনি। আপনার প্রতিবেশী একজন হিন্দু না খেয়ে মারা যায়, যদি আপনি এখানে পেট ভরে খান, আপনি সঠিক মুসলমান হতে পারবেন না। আপনি আপনার মুসলমান প্রতিবেশী হিসাবে আপনার কাছে হক পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার সাহাবীরা শোনো, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর হক সম্বন্ধে এতই বলতে লাগলেন, আমি তখন ভয় পেয়ে গেলাম যে প্রতিবেশীর যে সমস্ত হকের কথা বলা শুরু হয়ে গেল। বলতে 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 প্রতিবেশীকে বা শেষ পর্যন্ত আমার সম্পত্তিতে অংশীদার করে দেওয়া হয়। ভাই, এই গুনাহগারের বাসায় সেদিন একটা মেয়ে মানুষ আসলো, ঠিক আমার বাসার পাশ দিয়ে সব জড়ি হিন্দু। রবিপালের মা আসলো, 4 ভাই, তারা 3 ভাই। বুড়া হয়ে গেছে, একটা ধুতি পরে আসছে, এমন সিলাই না, তাই সেরা একটা গেরু দিয়া সবগুলি সেরা আটকাইয়া রাখছে, তা কোষের ভিতর লুকাইয়া রাখছে। তা আমার রান্নাঘরের সামনে এসে বসছে, আমাকে পিসাব চেনে, আমারে চিনে না, চিনে আমার বিবিরে চিনে। আরে আমার কিরকম খারাপ লাগলো। আমি ওখান থেকে যাই আর আসি, আমার বিবি বলল যে এখন আমি কথা বলতে পারবো না, আপনি পরে আসেন, খুব গরিব মানুষ। তা আমি বললাম যে এই লোকটাকে 5টা টাকা দিয়ে দাও, তাহলে হয়ে যাবে, যাই সলভ করে হয়ে যাবে। শেষে কইলাম ওই কাপড়টা, শেষে আমি কইলাম, বলে আপনার বাড়ি কোনটা? বলে বাবা এই তো আমার বাড়ি। আমার কয় যে বাবা আপনি কে? এখন এই 5টা টাকা কইতে কইতে আমার বিবির সামনে আসছে, এখন আমার বিবিরে চেনে। তার মা কয় আর আমার মা আইলে আমার খাইবার দেয়। আমার জীবনে একটা শান্তি এই লাগলো যে এই লোকটা ভালো মাছের তরকারি দিয়ে ভাত খেতে চেয়েছিল। সেদিন একটু বোয়াল মাছ আনা হয়েছিল, আমার জন্য একটু 2 কেজি তরকারি পাক করছে শুকনো। আমি 1 টুকরা মাত্র খাইলাম, একটুই পাক করছে। আমি বললাম যে আজকে সেই মেয়ে মানুষটাকে তুমি খবর দিয়ে খাওয়াইয়ে দাও। কয় মা আমি এইখান থেকে খাইয়ে যাব। তার মানে কি বুঝছেন যে নাতিন আছে, খুব ভীষণ গরিব মানুষ। এই তার কয়েকদিন পরে মেয়ে মানুষটা মারা গেল। আমার সিনার মধ্যে চরচর করতে লাগলো, তখন শান্তিই লাগলো। আমি বিবিকে বললাম যে আমি যদি মাছটা তরকারিটা ভালো করে খাই, ওই মেয়ে লোকটাকে তুমি দিতে পারবে না, আমি খাইলাম না, তুমি তাকে দিয়ে দাও। আমার বিবি অবাক হয়ে তাকে রইল আমার দিকে, কারণ আমিও সারা ওই তো শুকনা দিয়ে ভাত খাই, আমি একটু ডাল খাই। ওই দিনে তাকে ডাক দিয়ে রান্নাঘরের সামনে বসাইয়া তারা আমরা যা যেভাবে খাইতে চাই। তো এখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, মিয়া ভাই আমার এই কথাটা এই জন্য বলি না যে আমি খুব পারি বুঝি, যে না মাফ করবেন, এই হৃদ্য তো আমাদের ভিতর থেকে ফুরিয়ে গেছে। বলে তুমি তোমার বুদ্ধিমতো কাজ করো না, যে না এর চেয়ে ঢের বেশি কাজ করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তার নীতিকে অনুসরণ করতে চাই। মুখে মুখে মেলাই বলি, আওরাই মিয়া ভাই কয় কাঁদতে পারি তোমার জন্য, খুব চোখের পানি আমার ফেলে শেষ করে দিতে পারি, কিন্তু ভাত কয়টা আমিই খাবো। তোমার জন্য খুব কাঁদতে পারি, কিন্তু ভাত কয়টা আমিই খাবো। কথা বুঝছেন? কান দিয়া বলে মেলায়, কিন্তু পকেট থেকে 10টা টাকা বাইর করে একজনের সাহায্য করা বড় ঠেলা লাগে, তা করি না। ওই ইহুদি বই আমি কথাটাকে একটুখানি ভুলে যাব। আমি জিজ্ঞাসা করলাম, আমি শেষে তার সামনে বসলাম, একেবারে বুড়িয়া হয়ে গেছে, চোখে নজরে দেখে না, এখান তো এখানে একটু দেখে। বলে বাবা আপনি কে? এই সময় বিবি আসলাম, বললাম ঠিক আছে 10টা টাকা দিয়ে দাও। হাত উঠান গো হাত উঠান। একদিন স্বামীর বাড়িতে আইছিলেন, বাপের বাড়িতে প্রত্যেকদিন দুয়ারে দাঁড় করাইয়া গোসল দিয়েছিল, নতুন কাপড় পরাইয়া তেলায় গিয়ে স্বামীর বাড়িতে পাঠাইছিল। আবার এমন একটা দিন হবে
যেদিন দেখবেন আপনার স্বামীর বাড়ি দুয়ারে শোয়াইয়া শোয়াইয়া উত্তর শিওর করে গোসল দিয়ে আতর গোলাপ মাখাইয়া মার্কিনে শাড়ি পরাইয়া কাপনে জড়াইয়া মরা লাশ করে ওই বাসের পালকিতে করে নিয়ে নাই ওরে দেবে। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, উত্তরটা দিতে পারবেন না। মাবুদ যেদিন গেল খাইতে রইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আইছিলাম আমি এই ফেরবে বাজারে। ভাই বলো বন্ধু বলো সবই তো উপরে উপরে, ওই অন্ধকার কবরেতে মলা মেনে কোনো বান্ধব নাহি রে। মাহবুবের আপনার দোস্তের জন্য যারা চোখের পানি ছাই দিয়ে গেল, মদিনার ইয়েতিম নবীর জন্য যারা কানলো, তারা যে মতের যে পথের লোক হোক আপনি তাদের কবুল করিয়ে নেন। এই চোখের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নেবাইয়া দেন। ইলাহি আনতা তারাফেলি ওয়া ফাকরিত ফিকরি ওয়া ফাকাতি, ইলাহি আনতা ওয়ালিজ্জুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানা মুসলিমান ওয়া আলহিকনা বিল সালিহিন। আল্লাহুম্মা আতিনা ঈমানান কামিলান, লিসানান যাকিরান, ওয়ালাদান সালান, কালবান শাহিদান, হিসাবান ইয়াসিরা, মাকবারা নূরা, জামাতা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকাব্বাল মিন্না বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন জাদ্দে হাসানুল হুসাইন মুহাম্মদ রাসূলুল্লাহ। নারী অবসমনা কেন বললা না, পরের খাটনি খাইতে গেল আপনা খাটনি চিনলা না। ও মা বোনেরা হাত উঠে একটু আল্লাহ দরবারে কাঁদবেন। রাসূলুল্লাহ বলছেন কান্দন না হইলে কান্দনের সুরের দূরে বসে থাকো। আল্লাহ বলেন যত বড় গুনাহ করে থাকো না কেন, আমার ঘরে হাত উঠাইয়া কাঁদলে সব গুনাহ আমি মাফ করে দেব। এই খোদা, এইসব মানুষেরা কি জন্য কান্দে? আপনি কোন এত মানুষ কান্দে কেন? এত মানুষ বুক চাপায় কান্দে। ওই মা বোনের আড়াল থেকে চোখের পানি ছাড় দিছে। আরে রব্বানা, আল্লাহ মফল যারা করাইলো, যারা জাগা বাসার ব্যবস্থা করে দিল, তাদের আল্লাহ সবাই আপনি কবুল করিয়ে নেন। যারা খরচা বরদারি করলো তাদের মাফ করে দেন। এই মালিকেরা কত আশা করিয়ে গুনাহগার সৌজন্য করেছিল, তাদের আপনি কবুল করিয়ে নেন। এই খোদা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনি বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন জাদ্দে হাসানুল হুসাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা সাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ভাই, এই যে মানুষ এত কান্দে দেন, একদম মুখের মধ্যে যাইতে দোষে তাও কান্দে। যার জ্বালা সেই বোঝে। অন্য লোকে লাঠি বাজে, ভাগ কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, আপনার নড়াচড়া দিয়েন না। একজন লোক শুধু গুনাহগারের হাত ধরেন, 40 জন লোকের মধ্যে আল্লাহর একজন ওলি থাকে। ভাই, যদি 40 জন লোকের মধ্যে আল্লাহর ওলি না থাকে, আল্লাহ পাক একজন ওলি বানাইয়া নেন। এমনও হইতে পারে কোন কোন দরবারে শত শত লোক আল্লাহর ওলি হয়ে যায়। আমিন বলেন, আমিন বলেন। ভাই, যারা মরবেন বলে বিশ্বাস করছেন তারা তওবা করেন মরার আগে। আর যারা কবরে যাবেন না বলে বিশ্বাস করছেন তারা তওবা করেন না। মরবেন না বলে বিশ্বাস করলে তওবা করেন না। তাদের জন্য একজন মাওলানা সাহেব ছেড়ে গেলাম, সিনার মধ্যে তীর মাইরা কলজা গদিরে উল্টাইয়া দেখবেন আল্লাহর দরবারে রূহটা নিয়ে যাবে। মাওলানার নাম হযরত আজদাইল মাওলানা। তাই মিয়া ভাই, কোন কোন ব্যক্তি কবরে যাবেন বলে বিশ্বাস করছেন তারা একটু আল্লাহু আকবার করে হাত তোলেন। কি ভাই, আপনার কবরে যাইবেন? এই খোদা ভাই, আটটা উঠিয়ে দেখায়েন আল্লাহরে। এতগুলো কবর আমি দেখে গেলাম এইখানে। এর আগে আমি দেখে গিয়েছিলাম, সেদিন এক ডাক্তার সাহেব শর্ট করে মরে গেল। আমি দোয়া করি তারা আল্লাহ পাক যেন মাফ করিয়ে দেন। এই খোদা, দেশে আপনার আশেক বানাইয়ে দেন। এদেশে আপনার কালামের খাঁটি নূর জাহির করে দেন।